তো ফাইনালি পৌঁছে গেলাম 4 ঘন্টা সফর করার পর আমাদের লোকেশনের আশেপাশি এলাকায়। তো যেখানে যাচ্ছি সেখানে এখনও পৌঁছায়নি। তো রাস্তার মধ্যে এই ড্যামের গেটটা পড়েছিল, তো আমরা ভাবলাম যে এখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে জলের একটু সৌন্দর্যটা দেখব আর কিভাবে জলের ফোয়ারাটা বেরিয়ে আসছে। অনেকক্ষণ ভাবাভাবির পর বুঝতে পারলাম যে গেট তো খোলা নেই, জলটা কোথার থেকে বেরোচ্ছে। তারপর অনেকক্ষণ ভালাভালির পর বুঝতে পারলাম যে ছোট ছিদ্র আছে অনেকগুলো, ওই ছোট ছোট ছিদ্রগুলোর মধ্যে জলটা বেরিয়ে এসে দেওয়ালের মধ্যে ধাক্কা খেয়ে ওখানে ফোয়ারার সৃষ্টি হচ্ছে। তো তারপর এক দাদু সাথে আলাপ হলো মেদিনীপুর দিকের। তো দাদু বলল ঠিক আছে চলো দেখা হবে। তো যেখানে আসার কথা সেখানে ফাইনালি পৌঁছে গেলাম। আর দেখতে পাচ্ছ এখানের গেটের অবস্থাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই জায়গার নাম লুগুবুরু সারনা ধরমগড়। আমি এখানে প্রথমবার এসেছি, তো এখানে নিয়ম কানুন আমার কিছু জানা নেই। প্রথমবার এসেছি তো আগে কোনো দিন আসিনি, তো আশা করি ভালোই হবে। মোটামুটি 2 দিন থাকবো এখানে, আজকের দিনটা আর কালকের দিনটা। সন্ধেবেলায় সম্ভবত বেরিয়ে যাব কালকে। তো একটু আগে মনে হয় পার্কিংয়ের জন্য টিকিট কাটা হচ্ছে গাড়িগুলোর, এই জন্য একটু জ্যাম লেগে গেছে। তো পার্কিংয়ের জন্য কত টিকিট নেবে ওটাও জানা নেই, সম্ভবত 100 টাকার মতো নেবে। বড় গাড়ি তো 4 চাকা আছে, 4 চাকা টাটা ম্যাজিক ম্যান্ত্রা, সম্ভবত 100 টাকাই নেবে আমি আশা করছি। তারপর কমও হতে পারে বেশিও হতে পারে, ওটা আমার জানা নেই। তারপর এক দাদা এসে 200 টাকার চুটকা ধরিয়ে দিয়ে বলল যে 200 টাকা পার্কিং চার্জ লাগবে। আমি তো অবাক হয়ে গেলাম, আমি ভাবলাম 200 টাকা, আমি ভেবেছিলাম যে 1 থেকে 150 টাকা হয়তো হবে, 200 টাকা ভাবিনি। ঠিক আছে আমি তো দিচ্ছি না, আমার প্যাসেঞ্জারগুলো পার্কিং চার্জ দেবে, তার জন্য আমি আর কিছু বললাম না। তারপর দেখতে থাকো, ভিতরে ঢুকে গেছি, কীরকম কি করেছে এখানে, কীরকম ভিউ, কোথায় কি আছে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো।